জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ মঙ্গলবার, আজকে হয়তো ভোটের রেজাল্ট বেরোবে, একটু জানি না ভক্ত হয়েছে না মা, তাও প্রচুর ভক্ত হয়েছে। কাল থেকে এসে আছেন, রান্না মা চলে এসছে। আমি একটা নীল কালারের শাড়ি পরেছিলাম, আমার শুভ বেটা সবাই বারণ করছে তুমি এই শাড়িটা পরো না মা। রান্না মা এসে যেই বলেছে মা তুমি এই শাড়িটা ভালো লাগছে না, আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছি। জানি না সবাই আমাকে ভীষণ ভালোবাসেন, আমি জানি। আজ অনেক ভক্ত এসছেন, আমি যাব ভক্তদের কাছে। কাল রাত থেকে আছেন, একটু আজকে দেরি হলো, কারণ হচ্ছে আমি গোছাচ্ছিলাম। আজকে সকালবেলা উঠেছি অনেকক্ষণ, গুছিয়েছি আজকে আমরা, কারণ সময় পাই না। আর একবার বাইরে একটু যাই, একটু যাবো বাইরে, শুধু দেখা করেই চলে আসবো। বাইরে যেতে পারবে না, যেতে পারবে না, এই পর্যন্ত আছে। একবার বাইরে যাই, এইখান থেকে দেখি তো, সামনে একটু সামনে তো যাই। কেউ ভোগ করছে না? আজকে দেরি হয়ে গেছে, অনেকক্ষণ উঠেছি মা, কিন্তু দেরি হয়ে গেছে এই কারণেই ঘরগুলো রুমগুলো গোছাচ্ছিলাম। আর আমি মাকে যেমন সাজুগুজি করাতে ভালোবাসি, নিজেও একটু সাজুগুজি করতে ভালোবাসি। একবার বাইরে যাই মা, একটু দয়া করে আসি, ওরা শান্ত হবে। আমি চলে যাই আগে। মা তুমি এখন মালা ঠালা কিচ্ছু পড়ুন না মা, শরীরটা ভালো না মা, পরে 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 রাখো, পরে 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 প্রণাম সবাই একজন আর মা প্রণাম করো না, দেরি হয়ে যাবে। থাক বাবা, কেউ প্রণাম করো না, প্রণাম করো না, প্রণাম করো না, দেরি। আমি রাস্তায় একটু দয়া করেছি, আজকে এমনি দেরি হয়ে গেছে, বুঝেছিলাম। প্রণাম করো না। মা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাবা এসে ছেলেকে নিয়ে এসছি, ওখানে নেই। আমি তো বললাম হ্যাঁ ওখানটা লাইন দিয়ে, তাহলে তো আমরা ঢুকে পারবো। বাড়িতে আস্তে আস্তে আসছে। মা এবার চলে আসুন না। বাচ্চাকে, বাচ্চার মধ্যে ভগবান থাকে। হ্যাঁ খালি হয়ে যাবে, একটু পরে যাবে, পুজোটা হয়ে যাবে। মা কটা আছে ওইখানে দেখিয়ে দিচ্ছি। ওই উঠোনটা দিয়ে দে, তাহলে সামনেটা একটু বোঝাতে পারবে। আজকে রেজাল্ট বেরোবে না, বেলার পর প্রচুর ভক্ত হবে, প্রচুর ভক্ত হবে বেলার পর। এখনই দুটো চা দিয়ে ভর্তি। বাবা তাহলে একটু বসো, হাত পাকা নিলে না, একটা হাত পাকা দাও, হাতটা নিচে গুলোকে একটা করে দিও। এই বাচ্চা ভগবান রে, বাচ্চাকে প্রণাম করতে দিন, ওদের মধ্যে ভগবান বিরাজমান। ভাই আস্তে আস্তে ছেড়ে দিন, মাকে ছেড়ে দিন। মা প্রণাম করো না, এখন প্রণাম করো না, মা মায়ের চরণে দিয়ে দাও। প্রণাম করো না মা, মা প্রণাম করো না, আমার দেরি হয়ে যাবে। হ্যাঁ প্রণাম যে করি, প্রণাম করো না, ছেড়ে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা আগে পুজোটা করুক, তারপরে
জয় সোনা মায়ের জয়। কুলারের পাশে এখন আসবেন না পরে পরে দিচ্ছি তো একটু পিছিয়ে বসো, এটা মাকে পড়াবো কি? একটু পিছিয়ে বসো না বাচ্চাটাকে। ফুলগুলো ওখানে দিন মা, ফুলগুলো ঝুড়িতে দিন। ঠিক আছে এইটা আমার খাওয়া বসে পড়ো। কেউ মায়ের কিছু উপকার পেয়েছেন? কোনো ভক্ত? বসে পড়ো মা, বসে পড়ো। উপকার পেয়েছো মায়ের? আমার ঘাড়ে কোমরে ডাক্তার অপারেশন করি, তবে কৃষ্ণকালী মায়ের জব করে অনেকটাই ভালো আছে, কিন্তু আরও শরীরের প্রবলেম আছে, সেগুলোর জন্য হয়েছে। সবাই বসে পড়ো মা, সবাই বসে পড়ো। অন্ডাল থেকে আসছে কোমরে এগুলো সব কোমর। মা এখন বসুন, এখন বসে বসুন, পড়ো মা, বসে পড়ো, বসে এখন পড়ো। বসুন। যখন আমি আগে বলে দিই কিছু কথা। আগে মায়ের পুজো করি, তারপরে আমি ত্রিশূল জাগ্রত করব। সবাই তোমরা জেনে গেছো যে ত্রিশূল আমার হাতে মা দান করেছেন। সেই ত্রিশূলকে আমাকে পুজো করতে হয়, জাগ্রত করতে হয়। আর এই ত্রিশূল কিন্তু আমাকে ছুটতে হবে, সেই শক্তি মা আমার মধ্যে দেবেন। কিন্তু সেই ত্রিশূলের কাজ হবে, আপনারা জেনে গেছেন। তাই জন্যে যারা যারা প্রথম এসছেন, যারা ঘরে বসে নাম জপ করে মায়ের উপকার পেয়েছেন, যারা পুজো দিতে এসছেন, একটু শান্তভাবে বসুন। আমি জানি আজকে দেরি হয়ে গেছে, তার কারণ আমি একটু গুছাচ্ছিলাম, উঠেছি অনেকক্ষণ, ঘরগুলো গুছাতে পারছি না, গুছালাম একটু আজকে। আমি জানি আজকে ভোটের রেজাল্ট আছে, সেই দিনই ভক্ত কম আসবে। এর থেকেও তার 4 গুণ ভক্ত হয়, 6000 7000 ভক্ত হয়। আজকে তার তুলনায় অনেকটা কম হয়েছে, সেই জন্য দিচ্ছি গুছায়। আর ভক্তরা একটু বসুক। যাই হোক, তুমি কি উপকার পেয়েছো? সবাই একটু চুপচাপ বসুন। কি উপকার পেয়েছো বলো মা? আমার ওষুধও কাজ করছিল না, আপনাকে মঙ্গল আমি আর কৃষ্ণকালী মায়ের জব করে ওষুধও আমার কাজ হচ্ছে, প্রবলেমগুলো হলেও কিছুটা হলেও কম হয়েছে, অনেক কম হয়েছে। আর পায়ে টিউমার হয়েছে, এগুলোর জন্য আমি এসেছি, যদি মা আমায় ভালো করে ঘরেতে নাম জপ করি এতটা সুস্থ, যেখানে ডাক্তারে বলেছিল কি করতে হবে, অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে ঘাড়ে, সেখানে কিন্তু মায়ের নাম জপ করে তুমি বুঝতে পেরে গেছো অনেক সুস্থ। অনেক সুস্থ আছে। অন্ডাল থেকে আসছো মা, ঠিক আছে মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত? প্রথম এসেছি মা, আমি তামিলনাড়ু থেকে এসেছি। তামিলনাড়ু থেকে এসছো মা। আমি প্রথম ইউটিউব থেকে তামিলনাড়ু থেকে ফোন করেছিলাম। হ্যাঁ বসুক বসুক বসুক, বসে বসে বসে। তামিলনাড়ুতে ফোন করেছিলাম, আমার পেটে যন্ত্রণা হতো। মা স্বপ্ন দিয়েছে, তুমি গেছো, বাবা গেছে, আরেকটা বাচ্চা গেছে। বলছে তুই আমার মার কাছে যা, তোর অত চিন্তা কিছু, তুই আমার মা যা বলবে আমার সেইটাই হবে। তোর ত্রিশূল ছুঁয়ে দিলে তোর কম হয়ে যায়, তোর সে একদম সেরে যাবে, তুই মার কাছে যা। আমার এইটা বলে তামিলনাড়ু থেকে তুমি আসছো মা। আমি তামিলনাড়ু থেকে এসেছি। আর কোনো ভক্ত কিছু উপকার পেয়েছো মায়ের?
বলো মা, বলো মা। মেয়ে ছিল, ছিল না, উনি অনেক ভালোবাসতো, ওদের বিয়ে হবে। আর উনি যখন বলি সেটাই হলো, সবই কাজ হচ্ছিল, মা তো পুরো করছিল, সেইটা পুরো ছিল। ঘরে বসে মায়ের নাম জপ করে মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বলছিল করবো না, বলছিল তো মায়ের নাম জপ করে সব কাজ ঘুরে যাচ্ছে, আমি আমার বোন মেয়ে, সব কিছু মায়ের নাম। আমার মিঠুকে সামনে, আমার মিঠু খেতে চাই না, মায়ের নাম করে কোথা থেকে আসছো মা তুমি? কাটা থেকে, কাটা জামশেদপুর। মা আমার কথা বলো মা। আমি তোমার অনেক নাম জপ করেছি মা, মা আমি ফোন দিয়েছি 3 দিনে মা তোমাকে আমি দেখাবি মা, কালী মঙ্গলবার আমি দেখেছি মা, আমি প্রাণ ভরে দেখেছি মা, বলো মা। আমি চিন্তাতে মা, আমি খালি জপ করছি, আমি মঙ্গলবারের কাছে যাবো, আমি মঙ্গলবার 2:30টার সময় মা তোমাকে দেখেছি মা, তোমাকে গিয়ে অনেক শান্তি তোমার। আরেকজন বলছি, আমি স্বপ্ন দেখছি আমার ছেলে নিয়ে পালাচ্ছি, এটা আমার ছেলে, এটা আমার কে আমার কৃষ্ণকালী বলছে ছেলেকে পেয়ে যাবি, আমাকে দূরে। আর কেউ উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত, কোনো ভক্ত কেউ মায়ের উপকার পেয়েছে? আর কেউ পেয়েছো মা? কোনো মা বাবা? প্রথম এসছো। আর কেউ উপকার পেয়েছো মায়ের? প্রথম এসছো। ঠিক আছে, আমি জানি মা যারা খালি হাতে আসেন তারা ভরা হাতে যান, এটা সবাই জেনে গেছেন। তাই অনেক ভক্তরা অনেক দূর থেকে আসছেন। আমার বাঁকুড়া থেকে এসেছে। বাঁকুড়া থেকে। আর কোনো ভক্ত? শ্রীরামপুর থেকে। ঠিক আছে মা। আর কে রাত থেকে লাইন দিয়েছেন? কোন রাত থেকে, কত রাত থেকে? রাত 8টায়? সন্ধ্যে 8টা যখন বাজে তখন থেকে লাইন দিয়েছো? আর কোন, বলো। রাত 2টার সময় লাইন দিয়েছে, রাত 1টার সময়, রাত 8টা থেকে লাইন দিতে দেয়। আর কোনো ভক্ত কালকে এলো রাত্রেবেলা থেকেছে? কার ভক্তরা? সবাই। আর এক ভক্ত কালকে মা এসেছিল একা, তুমি একা এসেছিলে না মা? কালকে তুমি ওদের বাড়িতে ছিলে, সমাদের বাড়িতে। ঠিক আছে মা, কি বলবে বাবা? বলো বাবা। বাবুর সঙ্গে আমি এসেছিলাম প্রকল্প উকিল অ্যাডভোকেট, ও আমি আজকে আমার মায়ের নিয়ে এসেছি। উনি চিঠি পাঠিয়েছিল, আমাকে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, চিঠি পাঠিয়েছেন? হ্যাঁ অ্যাডভোকেট উকিল বাবা বাবু উনি এসেছিলেন, তখন তুমি এসেছিলে না? হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে একদিন এসেছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি পুজোটা করি মায়ের। আর বলো কে করবে? তুমি এসছো বলো বাবা। শরীর খারাপ। ছোট্ট মা রূপে দেখা দিয়েছিল, গতবার এসে এসেছিল, আমার যুদ্ধ করেছিলেন, আমার সুস্থ আছে, আমার ভালো সুস্থ আছে, কিন্তু আমার তুমি আগে এসছিলে, স্বামী আর তুমি সুস্থ আছো মায়ের কাছে, হাঁটুতে উঠতে পারতো না, বসতে পারতো না। এখন বসতে উঠতে সব পাচ্ছ 300 টাকাতে। হ্যাঁ হ্যাঁ, আপনি হাতে ঠেকিয়েছিলেন, পায়ে ঠেকিয়েছিলেন, জবা ফুল থেকে বলেছিলেন, আমি সব খাচ্ছি। অনেক সুস্থ, অনেক। এসেছি মা, একটা খুব বিরাট ব্যক্তি, আমার ভাই টিভিতে ভর্তি হয়ে আছে, ক্যান্সার হয়েছে, পুরো শরীর জমে দিতে। যাতে আমাকে সুস্থ করতে হবে, নিজে সুস্থ হয়েছে, ভাই ভাই বউকে সুস্থ করতে হবে। বাবা তুমি তো উপকার পেয়েছিলে না অনেক? আমরা প্রথম এসেছি, আমার নাই একদম কেমন হয়ে গেছে। ঠিক আছে, আমি পুজোটা করে নিয়ে এবার তাড়াতাড়ি। ঠিক আছে, রে তোরা উলু
দাঁড়া আমি এনে দিচ্ছি একটু পরে। বেলপাতাটা সরিয়ে দাও, বেলপাতাটা সরিয়ে দাও। আমি কোথায় সাইডে পড়াতে মা এখানে তো অন্য মশা এই সাইডটা পড়াই মাকে খুব সুন্দর সাইডে মা মাকে দারুণ লাগে রাখো পরে মালটা খাবো, পুজো হোক পরে। আমি ভেবেছি আমি মনে পড়েছি একটা ভাবলাম পড়াবো দেখছি যে আমার মনে পড়েছে ও বলছে ওইগুলো দিয়ে মালা করে দেবো, মালা। হুম এমনি
যা পড়ে তাই ভালো লাগবে। চার পাঁচটা মালা একসাথে করে না, 4-5টা মালা একসাথে ধরে। দিয়েছি দেখি ঢুকে গেল এই কতগুলো ফুটে দেবো। গাও সবাই উলুধ্বনি। মা পুজো করে হাতে রাখুন, এগুলো হাতে রাখুন, হাতে রাখুন মা, এটা এখন হাতে রাখুন। মালাটা নাও মা, যাদের কাছে মালা আছে মালাগুলো সবাই দিয়ে দাও, নাহলে পচে যাবে যতক্ষণ। একজনের হাতে দাও, একজনের নাও। একজনের নিন বাবা, আপনি সবার কাছ থেকে মালাগুলো নিয়ে নিন তো। বাবা নাও, একজন একজন নাও সবাই। সবার কাছ থেকে মালাগুলো একটু নিয়ে নিন, শুধু মালাগুলো নেবেন। এই একজন মালা এদিকে এসো মা, এদিকে এসো মা। পরে পড়াবে মা, মা এবার চলে আসুন মা, ওগুলো হাতে শুধু মালাগুলোর ফুলটা দিন, পদ্ম ফুলগুলো দিন, ওনাকে দিন, ওনার হাতে দিয়ে দিন, ওনার হাতে সব ফুলগুলো একটু দিয়ে দিন মা আপনারা। মা 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 এবার চলে আসুন মা, এবার চলে আসুন। একজনের হাতে দাও মা, সবাই একজনের হাতে দাও, একজনের হাতে দাও। আসতে বাবা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমিও পড়ে যাবো, আপনি পরে পরে আসবে বাবা, এখন হাতে রাখো। না আমি কত আর মালাটা দিতে এখন যাও ওখানে বসো, পরে আসবে। মালাগুলো দিয়ে যান মা। মালাটা দিয়ে চলে যাবে, মালাটা দাও। ঘরতে দিয়ে দাও। বাচ্চাটা পড়ে বলে বসে না। না ও আমার পাশে এসে অপরে পিঠাগুলো দাও না, এই অপরে পিঠাগুলো।
আচ্ছা আপনি বলে দিলাম নিয়ে নিয়ে রাখো মা গোপাল শোনার জন্য আপনি বলে আচ্ছা মা একটা করলে হয় না একটা মাকে পড়াবো না একটা করবো এটা তোমাকে গাঁদা ফুলে বানাবে কাছিটা নাও একটা করবে গাঁদা ফুলটা আমাকে দিবে তো একটা করে দেবো। চিনতে পেরেছ? হ্যাঁ ছিঁড়ে রয়েছে তাও ওখানে পিছনে আছি আসতে ঠিক আছে একটা ভাই এটা অফিসের স্টাফ আছে। তোমাদের যদি বসার জায়গা হয় বসে পড়ো না মা কোনো অসুবিধা আছে বাবা তুমি বসতে পারো নি চেয়ার নেবে একটা এমনি দাঁড়াতে পারবে তা চেয়ারে বসো তুমি আমার টুল আছে তো ওই তো দিকে চেয়ার আছে তুমি চলে এসো না বসতে পারবে না নিচে বসতে পারবে তা দেখতে হবে তুমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে এগুলো খবর জানলে আমার ভিডিও দেখে কিন্তু আগে তো বলছি ছিলাম আমি যে গল মাঠে সেটা প্রথম একদম তো এই জায়গায় আমি তো ছিলাম জানি সেই ভাইটা আমাকে রাখি আমি রাখি পড়েছিলাম আমি কি ছিলাম না বেটা বল তুই একবার একসাথে কাজ করতাম। আমাকে কিছু বলতো আর তোর বাবাকে জামাই হবে আমি রাখি পড়েছিলাম অনেক ছোট আমার দেখেছি না সেদিন ফেলে রেখেছি হ্যাঁ এই আমি কিন্তু তোদের খুব বকে দিই জানিস তো আরেকটা কথা বলি ভক্তদের তোমরা যতটা মাকে ডাকতে পারবে মন প্রাণ ভরে ততটাই কিন্তু তোমরা কৃপা লাভ করবে সম্পূর্ণ কিন্তু নিজেদের উপর আমি কেমনভাবে মাকে নেব তোমরা সবাই জেনে গেছো মাকে 4 মাস 5 মাস ভিডিও দিচ্ছি বলি 4 মাস 5 মাসে নয় আমি সেটা গোপন রেখেছিলাম মাকে আমি 20 থেকে 22টা বছর মাকে আমি পিকচারে পুজো করতাম আমি কাউ কিছু বলিনি মানে মা কি মা কেমন যাই হোক আজকে মা জেনে গেছেন মাকে গোপনে রাখতে পারিনি আজকে ইউটিউবে এসে কি খারাপ করেছিলাম না ভালো করেছি আজকে কত দেশ বিদেশের উপকার হচ্ছে তামিলনাড়ু থেকে আসছে বুঝতে পারছো ভিডিও করো না বিহার থেকে এসছে বন্ধ করো তারপরে তোমার বন্ধ করো বাংলাদেশ থেকে এসেছে মুম্বাই থেকে এসছেন কালকে না পরশুদিন দুবাই থেকেও এসছে দেখবেন দূর দূর থেকে ভক্তরা আসেন মায়ের কাছে মনস্কামনা পূর্ণ হন পুজো দিতে আসেন যাক এটাই হয়তো মায়ের লীলা ছিল আমি শুধু ভক্তদের বলবো আপনারা অনেকে বলেন নাম জপ করছি আমি নাম জপের মধ্যে কিছু খামতি তো থাকে নাম জপের মধ্যে নাম জপ হয় না মায়ের পরম সন্তান পরমহংসদেব বলে গেছেন ডাকার মতো ডাকতে যদি পারি ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি আপনারা ডাকেন সেই ডাকাটা মায়ের কান পর্যন্ত পৌঁছায় না পরমহংসদেব মায়ের পরম সন্তান বারবার বলে গেছেন ডাকার মতো ডাকতে যদি পারিস তখনই তাকে সাড়া দেবে তোমরা দেখো যত ভক্ত তোমরা 6000 7000 আসছো আজকে যত কোটি কোটি আমি জানি কর্ম সবাইকেই করতে হবে সবাই কর্ম না করলে কিন্তু হবে না কিন্তু আমরা এটা একবারও ভাবি না
যে আমার ঈশ্বরের থেকে আমাকে বেশি ভালোবাসেন। প্রত্যেকজন কিন্তু নিজেকে বেশি ভালোবাসেন, সব সময় অনাবরত নিজের কথা চিন্তা করেন, নিজের জন্যে বেশি কাঁদেন। কেউ এক ফোঁটা চোখের জল মায়ের জন্য কেউ ফেলেননি। তাই জন্য গোটা পৃথিবীর মধ্যে কিন্তু মায়ের কমল সন্তান বামা খাপা বড় মাকে পেয়ে গেল। হ্যাঁ, নিজের জন্য কিচ্ছু চাইলো না, নিজের কোনো স্বাদ নেই, বোঝ নেই। আর আমাদের মধ্যে অনাবরত চিন্তা সব সময়, কখন ফ্ল্যাটটা হবে, কখন বাড়িটা হবে, কখন গাড়িটা হবে, কখন আমার ব্যবসাটা উন্নতি হবে। আমরা এটুকু কেউ বলি না যে যেমন পেয়েছি আমরা খুশি হয়ে থাকবো মা। আমাদের জীবনে এত কেন ঝড় আসে? যখন আমাদের চাহিদা থেকে আরও বেশি কিছু চাইতে চাই মায়ের কাছে, আর যখন মা দেয় না তখনই আমরা আঙুল ছুঁড়ে মায়ের দিকে দোষারোপ করি, মা তুই নেয়। সবার নিজের জন্য খুব কাঁদতে পারি আমরা। এক ফোঁটা চোখের জল কেউ মায়ের চরণে অর্পণ করে না, কেউ না। গোটা দুনিয়া নিজের স্বার্থের জন্য ভগবানকে ডাকি, আর তখনই সেই ভগবান যখন স্বার্থ পূরণ করে না, আর তখনই আমরা বলি নেই তুমি, গোটা পৃথিবী হচ্ছে। এটাই তো আমরা করে বেড়াই। অনেক ভক্ত আমাকে বলেন আমি তো অনেক নাম জপ করেছি মা তবু কেন সাড়া দেয় না? ডাকার মতো আমি নিজেই ডাকতে পারি না। তাই মাকে যদি ডাকার মতো ডাকতে পারি অবশ্যই মা সাড়া দেবেন। আমাদের নিজের ভুলের জন্য আমরা ভগবানকে দোষারোপ করি। তাই জন্য তো বামা ঠাকুর নিজের জন্য কিছু চাইলো না, আর আমরা শুধু সব সময় অনাবরত নিজের জন্য সকাল থেকে রাত পর্যন্ত শুধু চেয়েই যাই ভগবানের কাছে। ভগবানকে ভালোবাসতে জানলাম না, ভগবানকে ভালোবাসবো না, কিন্তু ভগবানের কাছে বলবো শুধু দাও আর দাও। তাই জন্য তো মায়ের কমল সন্তান বলে গেছেন টাকাই মাটি, মাটি টাকা, কথাটার মানে তো আছে। আমরা সারাদিন টাকার হিসাব করি, আমার সারাদিন নিজের রোগের জ্বালা হিসাব করি, কিন্তু সারাদিন একবার সব কিছু খোলসটা ত্যাগ করে ঘরের মেঝেয় বসে বলতে পারি না মা আমি তোমায় ভালোবাসি। যেদিন আপনারা বলতে পারবেন সেদিন মায়ের কাছে কিছু চাইতে হয় না। আমি এমন এমন সন্তান তৈরি করতে চাই, ভগবানের কাছে চাইতে শেখো না। চাইবে না কেন হাত পাতবে ভগবানের কাছে? ভগবানকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো, ভগবানের সঙ্গে তুমি লিঙ্ক তৈরি করো। শুধু কি মাকে আমিই ডাকবো? আমি শুধু ডাকবো কেন? তোমরা মায়ের সন্তান নও? তোমরা মায়ের ছেলে নয়? তোমরা কেউ মায়ের সন্তান নও? তোমরা ডাকবে না, শুধু মাকে বলবো দাও আর দাও। তখনই তো মা দেয় না। মাকে আমি এক ফোঁটা নিজের জন্যে হাও করে শুধু কাঁদবো। তাই বলছি আমাকে তুমি কি দিলে কি দিলে না, আমি সেটা সব কিছু ভুলে গিয়ে একবার তোমাকে মন প্রাণ ভরে বলবো মা গো আমি তোমায় ভালোবাসি, তুমি কি দিয়েছো কি না দিয়েছো তার হিসাব আমি করব না। আমরা তো সেটা করতে পারি না। সবাই ডাকে ভগবানকে, একবার বুকে হাত দিয়ে দেখবেন তো ডাকার মতো আমি ডাকতে পারলাম কিনা। আপনি পরমাংশদেব বলে গেলেন কথাটা। হ্যাঁ, মায়ের পরম সন্তান ডাকার মতো যদি ডাকতে পারি তখনই ভগবানের কৃপা লাভ পাওয়া যায়। মায়ের সন্তান কিন্তু আমি একা নয়। আপনারা যতটুকু মাকে নিষ্ঠা ভরে ভালোবাসবেন ততটুকু ফল আপনারা পাবেন। নিজের জন্য না কেঁদে সব কিছু খোলস, সারাদিন এত পরিশ্রম করার পর হিসাব করি কত টাকা আয় কত টাকা ব্যয়, কিন্তু আমরা একবার হিসাব করি না মা গো তোমায় আমি কতবার নিষ্ঠা ভরে ডাকতে পারলাম। তাই আমরা যখন কিছু পাই না তখন কিন্তু আমরা ভগবানকে দোষারোপ করি তুমি নেই। মায়ের কাছে রোজ 3টে জিনিস আমি চাই। বসো মা, মাকে জল দাও, মা একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে।
তাই ডাকার মতো মাকে ডাক্তার ভগবান। সবসময় কিন্তু নিজেদের কর্মফল আপনাদের নিজেদেরকে কিন্তু আপনি পাবেন। যখনই আপনি মাকে নিষ্ঠা করে ডাকবেন তখন মায়ের কাছে কিছু চাইতে হয় না, মা আপনি দিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। যদি পারি তোকে আমায় শুধু চারাতে আশীর্বাদ করে মা, আমাকে যেন তোকে আমি ডাকার মতো ডাকতে পারি। এই জীবনটায় যদি তোর চরণে না দিতে পারি মা, এই জীবন যে পুরোটাই বৃথা মা। আমি তোকে ভালোবাসি মা, ভালোবাসার জোরেই হয়তো তুই এসেছিস মা। আমি যেন সেটাই করতে পারি, তোকে যেন ভালোবাসতে পারি মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয়